দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আমরা প্রতিদিন নতুন সূর্য দেখি, কিন্তু ভাবি না এই আলো একদিন থেমে যাবে। তাই প্রতিদিনের আমলে একটু করে আল্লাহর দিকে ফিরে আসি, কারণ ছোট একটি সেজদা জান্নাতের পথ খুলে দিতে পারে। কি তোমার দুঃখ আল্লাহ জানেন, তোমার কান্না তিনি শুনেন। মানুষ ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো ভুলেন না। তাই তাকেই ডাকো, যিনি দুঃখে সাথ দেয় আর সুখে পথ দেখায়। একটি সাপ একটি ব্যাঙ ধরেছে খাওয়ার জন্য। তখন সেই ব্যাঙটি আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ তুমি দয়া করে এই হিংস্র সাপের মুখ থেকে আমাকে রক্ষা করো। এদিকে আবার সাপও আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ গত 5 দিন যাবত আমি ক্ষুধার্ত, কোনো কিছু খাইতে পারি নাই, অনেক কষ্ট করে ব্যাঙটাকে ধরছি, আল্লাহ তুমি দয়া করে এই ব্যাঙটিকে আমার মুখ থেকে কাইরে নিও না। মহান আল্লাহ রব্বুল আলামিন সাপ আর ব্যাঙ দুইজনের দোয়াই কবুল করলেন। আল্লাহ তাআলা ব্যাঙকে বললেন তুমি নড়াচড়া দিও না, আর সাপকে বললেন তুমি মুখ থেকে ব্যাঙটিকে ছেড়ে দিও না। এখন ব্যাঙ যখন নড়াচড়া দেয় না, তখন সাপ মনে করলো ব্যাঙ মনে হয় মরে গেছে, তাই এখন তাকে আরাম করে খেতে হবে। এই মনে করে যখনই সাপটি ব্যাঙটিকে মুখ থেকে ছেড়ে দিল, সাথে সাথে সেই ব্যাঙটি লাফ দিয়ে উধাও হয়ে গেল। তখন সাপ বলল, আল্লাহ তুমি আমার খাবার আমার মুখ থেকে কাইড়ে নিলা। তখন আল্লাহ বলল, তোমারে না কইলাম ব্যাঙটাকে মুখ থেকে ছাইড়ে দিও না, ছাইড়ে দিলা কেন? এক আলেম সাহেব তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন। পাশের সিটে এক উচ্চ শিক্ষিত লোক এবং তার স্ত্রী বসেছিল। সেই লোকটির স্ত্রীর গায়ে ছিল বেশ খোলামেলা পোশাক। এক সময় ওই উচ্চ শিক্ষিত লোকটি আলেম সাহেবকে শুনিয়ে বলতে লাগলো, মোল্লারা তাদের নিজেদের বউকে আবদ্ধ করে রাখে, তাদের কোনো স্বাধীনতা নাই। তখন সেই আলেম সাহেব বললেন, ভাই আপনার ওই ব্যাগের মধ্যে আছে কি? লোকটি বলল, কেন? এতে আমার মহামূল্যবান জিনিসপত্র রয়েছে। আলেম সাহেব বলল, আপনি এগুলো ব্যাগের ভিতরে রেখেছেন কেন? লোকটি বলল, চোর এবং খারাপ লোকদের হাত থেকে বাঁচতে লুকিয়ে রেখেছি। তখন আলেম সাহেব বললেন, আমি আমার বউকে এভাবেই যত্নে লুকিয়ে রেখেছি যাতে তার দিকে কোনো খারাপ মানুষের নজর না পড়ে, কারণ আমার কাছে আমার স্ত্রী টাকা পয়সার চাইতেও বেশি মূল্যবান, আর আপনার কাছে আপনার স্ত্রী ধনসম্পদের চাইতে মূল্যবান নয়। তাই তো আপনি আপনার টাকা পয়সা যত্নে লুকিয়ে রেখেছেন আর স্ত্রীকে রেখেছেন খোলামেলা। এই কথা শুনে লজ্জায় লোকটির মাথা নিচু হয়ে গেল। একবার এক গরিব লোক এক টুকরো রুটি হাতে নিয়ে রাস্তায় হাঁটছিল। সে ছিল খুবই ক্ষুধার্ত। হঠাৎ তার চোখে পড়ল এক কুকুর, যে মাটিতে শুয়েছিল আর খুবই দুর্বল দেখাচ্ছিল। লোকটি ভাবল, আমি তো মানুষ, আল্লাহ আমাকে ধৈর্য ও বিবেক দিয়েছেন, কিন্তু এই প্রাণী কিছুই করতে পারছে না। আমি যদি এই রুটিটা তাকে খাওয়াই, আল্লাহ নিশ্চয়ই খুশি হবেন। সে কুকুরটার কাছে গিয়ে রুটিটা ভেঙে তার সামনে রাখল। কুকুরটা ধীরে ধীরে উঠে এসে খেতে লাগল। সে রাতেই লোকটি স্বপ্নে দেখতে পেল জান্নাতের একটি বাগান। একজন ফেরেশতা তাকে বলছে, তুমি এক কুকুরকে দয়া করেছিলে, আল্লাহ তোমার উপর রহম করেছেন এবং তোমার জন্য জান্নাত লিখে রেখেছেন। এক লোক একটা বটগাছের নিচে শুয়ে শুয়ে তার তরমুজ ক্ষেত পাহারা দিচ্ছিলেন। এমন সময় সেই লোকটি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন তার সৃষ্টির মধ্যে নাকি কোনো ভুল নাই, কিন্তু আমি তো দেখছি বড় একটা ভুল আছে। এই যে বিশাল বড় বটগাছের ফল কত ছোট, আর কত চিকন আর ছোট একটা গাছে কত বড় বড় তরমুজ ধরেছে। এই কথা ভাবতে ভাবতে সে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। হঠাৎ একটা বটফল এসে সেই লোকটার নাকের উপরে পড়ল। সেই লোকটা ধরপড় করে ঘুম থেকে উঠে দেখে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। লোকটা তখন বলল, আল্লাহ আসলেও তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, তুমি মহান, তুমি সমস্ত ক্ষমতার ঐশ্বর্যের মালিক। আজকে যদি এই বটগাছের ফল তরমুজের সমান হইতো আর আমার নাকের উপরে পড়তো, তাহলে তো বিনা টিকিটে ভেস্তে চলে যেতাম, আমার আর কোনোদিন বাড়ি ফেরা হতো না। এক হুজুরের এক সুন্দরী মেয়ে ছিল। সেই সুন্দরী মেয়েটি হুজুরকে বলল, বাবা তুমি এত খ্যাত কেন? হুজুর বলল, আমি আবার খ্যাত হলাম কিভাবে? সেই মেয়ে বলল, বাবা আমার বান্ধবীরা সবাই তো বোরকা ছাড়াই বাইরে বের হয়, কিন্তু আমি বোরকা ছাড়া বাইরে বের হতে পারি না, তুমি একটু আধুনিক হও, একটু মডার্ন হও। হুজুর বলল, মা ঠিক আছে, তোমার আর বোরকা পরতে হবে না, তুমি বোরকা ছাড়াই আমার জন্য দোকান থেকে একটা কলম নিয়ে আসো। মেয়েটা দোকানে কলম কিনতে যাচ্ছে। পথিমধ্যে কিছু বকাটে যুবক বসেছিল। তারা সেই সুন্দরী মেয়েটিকে দেখে বলল, ইস কি মাল যাচ্ছে গো, মালে দানা পড়িয়ে গেছে। এই কথা শুনে মেয়েটি খুব কষ্ট পেল। তারপর কলম নিয়ে বাসায় ফিরে তার বাবাকে ঘটনাটি খুলে বলল। তার বাবা বলল, মা তুমি এখনই আবার বোরকা পরে দোকান থেকে একটা খাতা নিয়ে আসো। মেয়েটি এবার বোরকা পরে দোকানে গেল, কিন্তু সেই বকাটে যুবকগুলো মেয়েটিকে কিছুই বলল না। মেয়েটি বোরকা পরার গুরুত্ব বুঝতে পারলো। সে ঘরে ফিরে এসে তার বাবাকে বলল, বাবা তুমি খ্যাত না, তুমিই সর্বাধুনিক।
প্রচন্ড শীতের রাতে একজন বৃদ্ধ ভিক্ষুক কোনো শীতের পোশাক ছাড়াই বসে আছে। এই দৃশ্য দেখে এক লোক সেই ভিক্ষুককে জিজ্ঞেস করলো, চাচা, এই প্রচন্ড শীতের মধ্যে কোনো গরম কাপড় ছাড়াই আপনি কিভাবে বসে আছেন? আপনার কি কোনো কষ্ট হয় না? তখন সেই ভিক্ষুক বলল, বাবা, কষ্ট তো হয়, কিন্তু আমি মানিয়ে নিয়েছি। তখন সেই লোকটি বলল, চাচা, আপনি আর একটু সময় এখানে বসেন, আমি এক দৌড়ে আমার বাড়িতে যেয়ে আপনার জন্য একটা জ্যাকেট নিয়ে আসবো। তখন সেই বৃদ্ধ ভিক্ষুক খুশি হয়ে বলল, ঠিক আছে বাবা, যাও, আমি এখানেই অপেক্ষা করছি। সেই লোকটি বাড়িতে যে কথায় কথায় বউয়ের সাথে ঝগড়া শুরু করে দিল, যার কারণে সে ওই ভিক্ষুকের কথা ভুলে গেল। পরের দিন ঘুম থেকে উঠে সে ওই ভিক্ষুকের কাছে যেয়ে দেখে ভিক্ষুকটি মারা গেছে, আর তার পাশে মাটিতে লেখা আছে, বাবা, আমার যখন কোনো শীতের পোশাক ছিল না তখন আমি মানিয়ে নিয়েছিলাম, কিন্তু তুমি যখন আমাকে একটা জ্যাকেট দিবে বলে আশা দিলে, ওই জ্যাকেটের আশায় থাকতে থাকতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। স্বর্ণ লোহাকে বলছে, ভাই, আমাকেও স্বর্ণকার হাতুড়ি দিয়ে পেটায়, তোমাকেও তো কামার হাতুড়ি দিয়ে পেটায়। আমি তো এত আওয়াজ করি না, তুমি এত আওয়াজ করো কেন, এত চিৎকার করো কেন? তখন লোহা বলল, ভাই শোনো, তুমি স্বর্ণ, তোমাকে যে হাতুড়ি দিয়ে পেটানো হয় সেটা লোহার, আর আমি লোহা, আমাকে যে হাতুড়ি দিয়ে পেটানো হয় সেটাও লোহার। নিজের আপনজন যখন আঘাত দেয় তখন কষ্টটা অনেক বেশি হয়, এ কারণেই বুক ফেটে চিৎকার বের হয়। একটি মাছ তার বাচ্চাদেরকে বলল, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা ভালো করে শোনো, তোমরা আমার হুকুম ছাড়া কোনো খাবার খাবে না, কারণ কিছু খাবারের মধ্যে বর্ষি আছে, আর ভুল করেও যদি সেই বর্ষিযুক্ত খাবার খেয়ে ফেলো তাহলে কিন্তু মনুষ্য জাতি বর্ষির ছিপ ধরে এক টানে তোমাদেরকে পানির মধ্য থেকে ডাঙায় তুলে ফেলবে, তারপর তোমাদেরকে টুকরো টুকরো করে ফুটন্ত তেলের মধ্যে ভাজি করে খাবে। মাছের এই বক্তব্য শুনে সেই বাচ্চা মাছদের মধ্য থেকে কয়েকজন বিশ্বাস করলো না। তারা বলল, ধুর, এইসব মিথ্যা কথা। তারা তাদের মায়ের কথা অমান্য করে বর্ষিযুক্ত খাবার খেয়ে তারা নিজেরাই মানুষের খাবারে পরিণত হলো। ঠিক একইভাবে নবী রাসূলগণ বলেছেন, মৃত্যুর পরে জান্নাত আছে, জাহান্নাম আছে, শান্তি ও শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু কিছু মানুষ তাদেরকে অস্বীকার করে বলেছে এইসব বানোয়াট মিথ্যা কথা। তাদের পরিণাম ঠিক ওই মাছের মতোই হবে যে মাছগুলো তাদের মায়ের হুকুম অমান্য করেছিল। আল্লাহর এক বান্দা ছিল নামাজে সেজদায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলে, বান্দা, তুই যতই নামাজ পড়, যতই সেজদা কর, তোর জায়গা জাহান্নাম। এই কথা শুনে বান্দাটি বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ তখন বলে, এই বান্দা, জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ কয়? বান্দা তখন বলে, আল্লাহ, জাহান্নামের মালিকও তুমি, জান্নাতের মালিকও তুমি। তুমি আল্লাহ খুশি হয়ে যদি আমাকে জাহান্নামও দাও, তাও আমার আপত্তি করার কোনো অধিকার নেই। আল্লাহ তখন বলেন, বান্দা, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর খুব কষ্ট হবে। বান্দা তখন বলতেছে, আল্লাহ, কষ্ট শুধু আমার হবে না, তোমারও হবে। আল্লাহ তখন বলতেছে, বান্দা, তুই পুড়বি জাহান্নামের আগুনে, আমার কষ্ট হবে কেন? বান্দা তখন বলে, আল্লাহ, কোনো মায়ের কোল থেকে যদি কোনো বাচ্চা পানিতে পড়ে যায়, তাহলে কোনো মাই দূরে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয়। আমার বিশ্বাস, ওই মায়ের চেয়ে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। আমাকে জাহান্নাম দিলে তুমিও আল্লাহ শান্তি পাবে না। হে আমার বন্ধু, একদিন তুমি এই দুনিয়াতে ছিলে না, এখন আছো, আবার খুব শীঘ্রই এই দুনিয়া ছেড়ে তুমি চলে যাবে। তোমারই ঘাম ঝরানো পরিশ্রমের টাকায় নির্মিত সেই ঘরে তখন অন্যরা থাকবে। তোমার অল্প অল্প করে জমানো টাকাগুলো সেদিন অন্য কেউ ব্যবহার করবে। যদি সুন্দরী স্ত্রী রেখে যাও, তাহলে তোমার স্ত্রীকেও অন্য একজন বিয়ে করে নেবে। তোমার এই কমনীয় ত্বক, মজবুত বাহু আর সুদর্শন চেহারা সব কিছুকেই পোকামাকড় খেয়ে ফেলবে। ওই 3.5 হাত মাটির গর্তের মধ্যে তোমার নিথর দেহের শুধু হাড্ডিগুলো পড়ে থাকবে। ঘরের দেয়ালের কোনো এক জায়গায় হয়তোবা তোমার একটা ছবি ঝুলবে। কিছুদিন পর তোমার মা বাবাও তোমাকে ভুলে যাবে, তোমার স্ত্রী সন্তানও তোমাকে আর মনে রাখবে না, তারা তাদের নিজেদের কাজ নিয়েই ব্যস্ত হয়ে যাবে। হে আমার বন্ধু, তুমি মনে রাখবা, কেউ তোমার সাথে কবরে যাবে না, তোমাকে একলাই যেতে হবে। তাই মরণের প্রস্তুতি নাও। এই দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান যে সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। একজন দরবেশ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা স্বর্ণ মুদ্রা পেল। সে চিন্তা করলো, আমার তো এই স্বর্ণ মুদ্রার কোনো দরকার নাই, একজন গরিব মানুষ পেলে তাকে দিয়ে দেব। এই ভেবে দরবেশ সামনের দিকে হাঁটা শুরু করলো। এমন সময় সে দেখতে পেল বিশাল বড় এক অশ্বারোহী বাহিনী নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সে রাজ্যের রাজা কোথায় যেন যাচ্ছে। সে রাজা দরবেশকে দেখে বলল, হুজুর, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যুদ্ধে যাচ্ছি। তখন সেই দরবেশ স্বর্ণ মুদ্রাটি রাজার হাতে দিয়ে বলল, রাজা মশাই, এই স্বর্ণ মুদ্রাটি আপনি রাখেন। তখন
তখন রাজা অবাক হয়ে বলল, এই বিশাল সাম্রাজ্যের রাজা আমি, সামান্য একটি স্বর্ণ মুদ্রা দিয়ে আমি করবোটা কি? তখন দরবেশ বলল, আমার মনে হয় এই স্বর্ণ মুদ্রাটা আপনার খুব প্রয়োজন, কারণ এত বড় সাম্রাজ্য থাকার পরও আপনি সন্তুষ্ট না, আরো একটা রাজ্য দখল করতে যাচ্ছেন। তখন রাজামশাই বুঝতে পারলো সত্যিই তো এই দরবেশের কাছে কিচ্ছু নাই, একটা স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেয়েছে, তাও সে দান করে দিচ্ছে, সে তো আমার চাইতেও বড় রাজা। এক এলাকায় কতগুলো ইঁদুর থাকতো। একটি বিড়াল সেই ইঁদুরদের উপরে অসহ্য জুলুম নির্যাতন করত। বিড়ালের এই জুলুম নির্যাতন সহ্য না করতে পেরে সমস্ত ইঁদুর একত্রিত হয়ে মহা সমাবেশ ডাকলো। তখন সকল ইঁদুর মিলে বলতে লাগলো, আমরা আগামীকালকে সবাই একসাথে ওই বিড়ালটির উপরে হামলা করব। কেউ বলল আমি বিড়ালের পা ধরবো, কেউ বলল আমি ঘাড় ধরবো, আবার কেউ বলল আমি বিড়ালের লেজ ধরবো। এমন সময় ইঁদুর সর্দার সমস্ত ইঁদুরদেরকে লক্ষ্য করে বলল, ভাইয়েরা আমার, আপনারা সবাই বলছেন বিড়ালের হাত ধরবেন, পাও ধরবেন, মাথা ধরবেন, ভালো কথা, কিন্তু বিড়ালের মেও ধরবেন কে? ওই হিংস্র বিড়াল যখন আপনাদেরকে ধরার জন্য রাগান্বিত কণ্ঠে মেও বলে উঠবে, ওই মেয়ের হুঙ্কার শুনে আপনারা নির্ভয়ে সাহস করে সেই মেওটাকে কি ধরতে পারবেন? তখন কোন ইঁদুর আর কথা বলে না। এতগুলো ইঁদুরের মধ্যে একটা ইঁদুরও বিড়ালের মেও ধরার সাহস পেল না। এক গাধা বাঘের সাথে তর্ক করছে। বাঘ বলছে ঘাসের রং সবুজ, আর গাধা বলছে না, ঘাসের রং নীল। তখন গাধা বলল, আরে ভাই, তর্ক না বাড়িয়ে চলো, আমরা দুইজনে বনের রাজা সিংহের কাছে এর সমাধান চাইবো, সে আমাদেরকে বলে দিবে তুমি সঠিক না আমি সঠিক। বাঘ বলল, চলো যাই। তারা দুইজনে বনের রাজা সিংহের সামনে এসে দাঁড়ালো। বাঘ কিছু বলার আগেই গাধা চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠলো, মহারাজ, আপনি একটু বলেন তো ঘাসের রং সবুজ না নীল? আমি বলছি ঘাসের রং নীল, আর বাঘ বলে ঘাসের রং সবুজ, আপনি একটু ফয়সালা করে দেন তো। সিংহ বলে, এই ফয়সালা পরে করব, আগে বাঘের ফয়সালা করি। সিংহ বাঘকে উদ্দেশ্য করে বলল, বেটা বেকুব, তুই এই বন থেকে বের হয়ে যা, আগামী 1 মাসের মধ্যে এই বনে প্রবেশ করবি না। বাঘ বলল, মহারাজ, আমার কোন অপরাধের কারণে আপনি আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন? তখন সিংহ বলল, বেটা, তুই হইলি শক্তিশালী আর বুদ্ধিমান প্রাণী, তোর গর্জন শুনলেই তো গাধার লুস মোশন শুরু হয়ে যাবে, তুই কেন এই অশিক্ষিত মূর্খ গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করতে গেলি? এক বান্দর আর এক টিয়া পাখি প্লেনে করে কোথাও যাচ্ছিল। এমন সময় সেই টিয়া পাখিটি প্লেনের কল বাটন চেপে ধরলো। তৎক্ষণাৎ একজন কেবিন ক্রু এসে সেই টিয়া পাখিকে বলল, স্যার, কি প্রয়োজনে ডেকেছেন? তখন সেই টিয়া পাখিটি বলল, আরে কোনো প্রয়োজনে না, এমনি একটু মজা নিলাম। টিয়া পাখির এই কাণ্ড দেখে পাশে থাকা বান্দর বলল, টিয়া পাখি মজা নিচ্ছে, তাহলে আমিও একটু মজা নেই। এই কথা চিন্তা করে সেই বান্দরটিও প্লেনের কল বাটন চেপে ধরলো। তখন সেই প্লেনের কেবিন ক্রু এসে বান্দরকে জিজ্ঞেস করলো, স্যার, কি প্রয়োজনে ডাকলেন? তখন ওই বান্দর বলল, আপু, তেমন কিছু না, এই টিয়া পাখির মতো সামান্য একটু মজা নিলাম। বান্দরের এই কথা শুনে সেই কেবিন ক্রু রাগান্বিত হয়ে বান্দর আর টিয়া পাখি দুইটাকেই প্লেনের দরজা খুলে মেঘের রাজ্যে ছেড়ে দিল। এমন সময় টিয়া পাখি বান্দরকে বলল, ভাই, তুই কি উড়তে পারিস? বান্দর বলে, ভাই, তা তো পারি না। তখন টিয়া পাখি বলল, শালা বান্দর, উড়তে পারিস না, তাহলে মজা নিতে গেলি কেন? এখন তুই মর, আমি গেলাম। দেশের সরকার আর ঘরের বউ এরা সব সময় একই রকম হয়। এদেরকে আমরা নিজেরাই পছন্দ করে নিয়ে আসি, কিন্তু পছন্দ করার পর না ঘরের বউ কথা শুনে, না দেশের সরকার কথা শুনে। কিন্তু মজার বিষয় হলো, সরকার পছন্দ না হলে 5 বছর পর পাল্টানো যায়, কিন্তু ঘরের বউ পছন্দ না হলে তাকে আর কোনোদিন পাল্টানো যায় না। এক লোক তার জন্মদাতা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। একদিন হঠাৎ করে বৃদ্ধাশ্রম থেকে সেই লোকটার কাছে খবর আসলো, ভাই, আপনার মা খুবই অসুস্থ, মৃত্যু শয্যায় কাতরাচ্ছে, আপনি এসে আপনার মাকে দেখে যান, উনি আপনার সাথে কথা বলতে চায়, শেষবারের মতো আপনার মায়ের কথাগুলো শুনে যান, উনি হয়তোবা আর বাঁচবেন না। বৃদ্ধাশ্রম থেকে পাঠানো এই খবর শুনে সেই লোকটা বৃদ্ধাশ্রমের হসপিটালে থাকা তার মায়ের পাশে যেয়ে বসে তার মাকে ডাক দিল। তখন তার বৃদ্ধ মা তাকে বলতে শুরু করলো, বাবা, তুমি এই বৃদ্ধাশ্রমের জানালার কাজগুলো মেরামত করে দিও, কারণ রাতের বেলায় এই জানালা দিয়ে অনেক ঠান্ডা বাতাস আসে, যার কারণে বৃদ্ধাশ্রমে থাকা সমস্ত লোকদের অনেক কষ্ট হয়। আর এই বৃদ্ধাশ্রমের মধ্যে তুমি ঠান্ডা পানির ব্যবস্থা করো, কারণ গরমের দিনে বৃদ্ধাশ্রমের মধ্যে ঠান্ডা পানি পাওয়া যায় না। লোকটা তার মায়ের এই কথা শুনে বলতে লাগলো, মা, এর আগেও তো আমি অনেকবার তোমাকে দেখার জন্য এই বৃদ্ধাশ্রমে এসেছি, তখন তো তুমি এগুলো বলো নাই, আজকে তুমি মৃত্যু শয্যায়, আজকে কেন এই কথাগুলো বলছো? তখন লোকটার মা বলতে লাগলো, বাবা, আমি তো অনেক কষ্ট করে বৃদ্ধাশ্রমের এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি,
এখন আমি চিন্তা করছি তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে আর তোমার সন্তানেরা যখন তোমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাবে, তোমার তো অনেক কষ্ট হবে, কারণ তোমাকে তো আমি অনেক আদর যত্ন করে লালন পালন করেছি। একটি মেয়েকে 50টি সাপের উপর কবর দেওয়া হয়েছিল কেন, জানলে অবাক হবে। একজন মেয়ে মারা যাওয়ার পর যখন কবর খনন করা হলো, তখন দেখা গেল কবরে 50-60টা সাপ কিলবিল করছে। এ অবস্থা দেখে তৃতীয়বারও কবর খনন করা হয়, কিন্তু প্রতিবারই সাপ দেখা যাচ্ছিল। অতঃপর সকলের সাথে পরামর্শ করেই ওই সাপের উপরই কবর দেওয়া হয়েছিল। মেয়েকে কবর দেওয়ার পর তার বাবা বিলাপ করে বলেছিল, আমার মেয়ে নামাজ রোজা সবই করত, কিন্তু পর্দা করত না। তাকে পর্দা করতে বলা হলে সে যা ইচ্ছা শুনিয়ে দিত। এক কথায় আমি ছিলাম ব্যর্থ বাবা, অথচ সে আজ কবরে ধনুকের ন্যায় বেঁকে আছে। এক লোক জীবনে প্রথমবার সৌদি আরব গিয়ে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে গাঞ্জা খাওয়া শুরু করেছে। লোকটার এই কাণ্ড দেখে সৌদি আরবের পুলিশ তার কাছে এসে বলল, ভাই আনতা তাশরাবুল গাঞ্জা আলানিয়াতান ফি হাযিহিল আরদিল মুকদ্দাসাতি আলা তাখাফু মিনাশ শুরতাতি, তুমি এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে প্রকাশ্যে জনসম্মুখে গাঞ্জা খাচ্ছ, তুমি কি পুলিশ দেখে ভয় পাও না? এখন ওই লোকটা তো নতুন আরব দেশে গেছে, সে তো আর আরবের ওই আরবি ভাষা বোঝে না। সে বোঝার মধ্যে এতটুকুই বুঝতে পেরেছে, পুলিশ যেহেতু বলছে আনতা তাশরাবুল গাঞ্জা, তাহলে নিশ্চিত গাঞ্জা নিয়েই কিছু একটা বলছে। তখন লোকটা একটু চিন্তা ভাবনা করে ওই পুলিশকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাই গাঞ্জা খাওয়ারও যে দোয়া আছে সেটা তো আমি আগে জানতাম না, যাক মাশাআল্লাহ ভালোই হলো। একজন হিন্দু, একজন খ্রিস্টান আর একজন মুসলমান, এই তিনজন মিলে বাঙ্গি খেতে গেছে বাঙ্গি চুরি করতে। এমন সময় হঠাৎ করে সেই বাঙ্গি ক্ষেতের মালিক এসে তাদেরকে দেখে ফেললো, কিন্তু তিনজন চোরের সাথে মালিক একা লড়াই করে তো পারবে না। তাই মালিক বুদ্ধি করে প্রথমে খ্রিস্টানকে বলল, বেটা আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দু আর মুসলমান আমার ক্ষেত থেকে বাঙ্গি নিয়ে খাবে, সেটা তো ভালো কথা, কিন্তু তুই আসলি কেন? এই বলে খ্রিস্টান লোকটিকে লাঠি দিয়ে আঘাত করে বলল, বেটা যাই খান থেকে। খ্রিস্টান লোকটি চলে যাওয়ার পর এবার হিন্দু লোকটিকে বলল, এই বেটা চোর, আমাদের নবী বলেছে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তাই মুসলমান আমার ক্ষেত থেকে বাঙ্গি নিয়ে খেতেই পারে, কিন্তু তুই হিন্দু হইয়া মুসলমানের ক্ষেতে বাঙ্গি চুরি করতে আসলি কেন? এই বলে হিন্দু লোকটিকেও লাঠি দিয়ে আঘাত করে ক্ষেত থেকে তাড়িয়ে দিল। এরপর থাকলো শুধু মুসলমান লোকটি। তখন সেই বাঙ্গি ক্ষেতের মালিক মুসলমান লোকটিকে একা পেয়ে ইচ্ছে মতো তুলোধনা করলো। এক রাজা তার রাজ্যের একজন গরিব লোককে বলল, তুমি চাইলে চিরকালের জন্য তোমার অভাব দূর করতে পারো, এর জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, আর তা হলো একটি ঝুড়ি নিয়ে তুমি আমার এই বিশাল বাগানের এক পাশের দরজা দিয়ে ঢুকবে এবং আরেক পাশের দরজা দিয়ে বের হবে, আর মাঝখানে বাগানের মধ্যে যত ভালো ভালো ফল আছে সবগুলো ছিঁড়ে নিয়ে আসবে। তুমি যত ভালো ফল নিয়ে আসতে পারবে তত বেশি পুরস্কার পাবে, কিন্তু শর্ত হলো তুমি সামনের দিকে যেতে পারবে, পিছনের দিকে আসতে পারবে না। রাজার কথা মতো সেই লোকটি বাগানের মধ্যে ঢুকলো, ঢুকে দেখলো নানান জাতের বিভিন্ন ধরনের ফল। সেই লোকটি চিন্তা করলো আরো সামনে গেলে বোধহয় আরো ভালো ফল পাওয়া যাবে, এই মনে করে সে সামনের দিকে চলতে থাকলো। কিন্তু কিছুক্ষণ চলার পর সে দেখতে পেল, আরে এখন তো আর কোনো ফল দেখা যায় না, শুধু গাছ দেখা যায়। ফল ছেঁড়ার জন্য পেছনে যাওয়ার তো আর কোনো উপায় নাই। ঠিক এই লোকটির মতো আমরাও বলি আগামীকাল ভালো হয়ে যাব, কিন্তু আগামীকাল করতে করতে আমাদের মৃত্যু এসে যায়, তবু ভালো আর আমরা হই না। এক লোক একটি হাতির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হাতিটিকে দেখে অত্যন্ত অবাক হলেন। তিনি দেখলেন এত বিশাল বড় দেহের অধিকারী হাতিটিকে সামান্য চিকন একটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে, কিন্তু অবাক করা বিষয় হলো হাতিটি তার পায়ে বেঁধে রাখা সেই চিকন রশিটিকে ছিঁড়ে মুক্ত জীবনে পালিয়ে যাওয়ার জন্য কোনো চেষ্টাই করছে না। লোকটি বিস্ময়ে বিমূঢ় হয়ে হাতির মালিককে বিষয়টি জিজ্ঞেস করলো। হাতির মালিক বলল, ভাই শোনেন, এই হাতিটি যখন ছোট ছিল তখন এই হাতিটির পায়ের মধ্যে এই চিকন রশিটি বেঁধে
বেঁধে রেখেছিলাম। তখন এই বাচ্চা হাতিটি এই রশিটি ছেঁড়ার জন্য অনেক চেষ্টা করত, কিন্তু ছিঁড়তে পারত না। এভাবে অনেক চেষ্টার পরও যখন সে ব্যর্থ হয়েছে, তখন তার মনের মধ্যে একটা বিশ্বাস হয়ে গেছে যে কখনোই এই রশিটি ছেঁড়া যাবে না। সেই বিশ্বাস নিয়ে এখনো হাতিটি দাঁড়িয়ে আছে, কোনোদিন একবারের জন্য ভুল করেও চেষ্টা করে দেখেনি। তখন সেই লোকটি বলল, আহারে, একবার যদি হাতিটা চেষ্টা করে দেখতো তাহলে সে চিরকালের জন্য মুক্ত হয়ে যেত। রাইস মিলে ধান গেলে চাউল হয়ে বের হয়, ময়দার মিলে গম গেলে আটা হয়ে বের হয়, কিন্তু মানুষ করার ফ্যাক্টরি মসজিদের মধ্যে সুদখোর, ঘুষখোর, জিনাকার, ব্যভিচারী লোকেরা নামাজ পড়তে যায়। জুমার বয়ান শুনে তারা কেন মসজিদ থেকে আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি হয়ে বের হয় না? এর কারণ হলো, রাইস মিলে ধান দেওয়ার পর যদি চাউল বের না হয় তাহলে বোঝা যায় রাইস মিলের মেশিন নষ্ট। ঠিক একই ভাবে চোরবাটপার সিটারেরা যদি মসজিদে ঢুকে জুমার বয়ান শোনার পরেও খালেস তওবা না করে সেই চোরবাটপার হয়েই মসজিদ থেকে বের হয়, তাহলে বুঝতে হবে সেই মসজিদের মূল চালিকা শক্তি, মসজিদের মেশিন, ইমাম সাহেব, তিনি যোগ্য ইমাম নন। তিনি সত্যিকারের আল্লাহর রাসূলের উত্তরসূরি নন। তিনি মানুষের সামনে ইসলামের সৌন্দর্যকে উপস্থাপন করতে পারেন না। এক ছেলে গাছ থেকে আম চুরি করে খাইছে। তখন সেই ছেলেকে এলাকার লোকজনেরা হুজুরের কাছে ধরে নিয়ে এসে বলছে, হুজুর, এই আম চোরের বিচার করে দেন। হুজুর তার কিতাব বের করে সমস্ত লোকের সামনে কিতাব খুলে পড়তে আরম্ভ করলো। যে চুরি করে খাইছে আম, তাকে দিতে হবে তার দাম, দাম না দিলে তার পিঠের উপরে কিল পড়বে ধাম ধাম। হুজুরের কিতাব শুনে এলাকার লোকজন সেই ছেলেটিকে কয়েকটা চর থাপ্পড় মেরে বিদায় করে দিল। আল্লাহর কি কুদরত! কয়েকদিন পর সেই হুজুরের নিজের ছেলে ডাব চুরি করে খাইছে। তখন এলাকার লোকজন হুজুরের কাছে এসে বলছে, হুজুর, মানুষের ছেলে আম চুরি করে খাইছে দেখে বিচার করলেন, এখন আপনার ছেলে তো ডাব চুরি করে খাইছে, বিচার করেন তো দেখি। লোকদের কথা শুনে হুজুর তার কিতাব বের করে বলল, ভাইরা আমার, কিতাবে লেখা আছে যে চুরি করে খাইছে ডাব, তার হয় নাই কোনো পাপ। এক অশিক্ষিত দরবেশ একটি আঙ্গুরের বাগানে ঢুকে কাউকে কিছু না বলেই সেই বাগান থেকে আঙ্গুর খাওয়া শুরু করে দিল। তখন বাগানের মালিক দৌড়ে এসে তাকে জিজ্ঞেস করলো, হুজুর, আপনি কে, কোন জায়গা থেকে এসেছেন, আর আমার কাছ থেকে অনুমতি না নিয়েই আপনি আমার বাগানের আঙ্গুর খাচ্ছেন কেন? তখন সেই দরবেশ বলে উঠলো, আরে আহাম্মক, এই আঙ্গুর হচ্ছে আল্লাহর, আর আমি হইলাম আল্লাহর বান্দা। আল্লাহর দেওয়া আঙ্গুর আল্লাহর বান্দা খাচ্ছে, এখানে তোমার আর আমার বলার কিচ্ছু নাই, সুতরাং তুমি সরে যাও, আমাকে আঙ্গুর খেতে দাও। তখন সেই বাগানের মালিক একটি লাঠি নিয়ে এসে বলল, এই বেটা শোন, এই লাঠিও আল্লাহর, তোর মাথাটাও আল্লাহর, তাই আল্লাহর লাঠি আল্লাহর বান্দার মাথায় আঘাত করবে, এখানে তোর আর আমার বলার কিচ্ছু নাই। এই বলে ধপাস করে সেই দরবেশের মাথায় আঘাত করলো। এদিকে দরবেশ আঘাতের যন্ত্রণা সহ্য না করতে পেরে মারে বাবারে বলে চিৎকার করে দৌড় দিল। এক ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলো একটি গাছের ডালে একটি পাখি বসে ডাকছে। পাখির এই অদ্ভুত ডাক শুনে ছেলেটি সেখানেই দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পর সেখান দিয়ে একটি ভ্যান যাচ্ছিল। সেই ভ্যানে ছিল 4 জন লোক, একজন হিন্দু ভ্যান চালক, একজন কৃষক, একজন কুমার আর একজন হুজুর। সেই ছেলেটিকে গাছের দিকে চেয়ে থাকতে দেখে সেই হিন্দু ভ্যান চালক বলল, কিরে, কি দেখিস? ছেলেটি ভ্যান চালককে বলল, কাকা দেখেন তো এই পাখিতে কয় কি? সেই হিন্দু ভ্যান চালক বলল, পাখিতে কয় হরে কৃষ্ণ রাধা। সাথে সাথে কৃষক বলল, ধুরমিয়া, পাখিতে কয় পেঁয়াজ রসুন আদা। কুমার বলল, আমি স্পষ্ট শুনছি পাখিতে কয় হাড়ি পাতিল খাদা। আর হুজুর বলল, না রে ভাই, পাখিতে কয় আল্লাহ রসুল খোদা। গাছের নিচে দাঁড়ানো সেই ছেলেটি সবাইকে বলল, আপনারা থামেন, এক আল্লাহ, এক রসুল, এক কোরআন হওয়া সত্ত্বেও মুসলমান কেন দলে দলে বিভক্ত আজকে আমি ভালোভাবেই বুঝতে পারলাম। চিন্তাকে উন্মুক্ত করুন, তাহলেই পাখির আসল ডাক শুনতে পাবেন। আপনি চিন্তা করবেন না, কারণ ফাইন্না মাআল উসরি ইসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই? একজন লোক 99 জন মানুষকে হত্যা করেছিল। তারপর সে জানতে চাইল, আমি কি ক্ষমা পেতে পারি? এক পণ্ডিত বলল, না। লোকটি তাকেও হত্যা করে ফেলল, মোট 100 জন। কিন্তু এরপর সে সত্যিই তওবা করতে চাইল।
একজন জ্ঞানী আলেম তাকে বললেন, হ্যাঁ, তওবা করলে আল্লাহ তোমাকে ক্ষমা করতেই পারেন। আল্লাহর রহমত সীমাহীন। সে ভালো শহরের পথে রওনা দিল, কিন্তু পথেই মারা গেল। এখন প্রশ্ন, সে তো ভালো কিছু করেইনি, তাহলে? আল্লাহ ফেরেশতাদের বললেন, যে শহরের কাছাকাছি সে ছিল সেদিকেই তাকে জান্নাত দাও, এবং আল্লাহ জমিনকে সংকুচিত করে দিলেন যাতে সে জান্নাতের পক্ষে পড়ে। কেউই আল্লাহর রহমত থেকে হতাশ হবেন না, সত্যিকারের তওবায় আছে জান্নাতের চাবি। একবার এক লোক সাগরে যাত্রা করলো, কিন্তু হঠাৎ ঝড় উঠল, তার নৌকা ভেঙে গেল। সে সাঁতার জানতো না, কেউ ছিল না সাহায্যের জন্য। সে কেবল বলল, হে আল্লাহ, আমি শুধু তোমাকেই ভরসা করি। ঢেউ আসছে, গলা পরিমাণ পানি উঠে যাচ্ছে, কিন্তু তার মুখে শুধু ছিল, তুমি ছাড়া আমার আর কেউ নেই। হঠাৎ একটা কাঠের টুকরা ভেসে আসে, সে সেটাই ভেসে থেকে বেঁচে যায়। বন্ধুরা, নৌকা ভেঙে যেতে পারে, কিন্তু আল্লাহর ভরসা ভাঙে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক ভয়ঙ্কর ঘটনা। এক নারী একদিন বিড়ালকে বন্দি করে রেখেছিল। সে বিড়ালটিকে খেতে দেয়নি, পানিও দেয়নি, এমনকি ছেড়েও দেয়নি যাতে সে মাটি থেকে কিছু খেয়ে বাঁচতে পারে। ধীরে ধীরে বিড়ালটি মারা গেল। আর সেই নারীর কি হলো জানেন? আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করলেন। ছোট প্রাণী, ছোট কাজ, কিন্তু ফলাফল হতে পারে ভয়ঙ্কর। দয়া করুন, আল্লাহও আপনার প্রতি দয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি অদ্ভুত ঘটনা বলেছিলেন। মদিনার একটি মসজিদে একটি সাপ থাকতো। সাহাবীরা বলতেন, এই সাপ আমাদের কোনো ক্ষতি করে না, বরং আমাদের নামাজ দেখে, পাশে চুপচাপ থাকে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি বললেন, মসজিদে থাকা এই সাপটি জিন হতে পারে। তাকে 3 দিন সময় দাও, চলে গেলে ভালো, না গেলে সাবধান হও। সাপটি 3 দিনের মধ্যেই চলে গিয়েছিল আর কখনো ফিরে আসেনি। ইসলাম শুধু মানুষ নয়, জিন, পশু ও সৃষ্টির প্রতিও সচেতন। একবার আবাবিল পাখির দল আকাশে ভেসে ভেসে আসে এক হাতির বাহিনীর উপর। কেন? কারণ আব্রাহা নামক এক শাসক মক্কার কাবা ধ্বংস করতে এসেছিল বিশাল বিশাল হাতির বাহিনী নিয়ে। পুরো আরব ভয়ে স্তব্ধ। কাবা রক্ষা করবে কে? তখনই আল্লাহ আকাশ থেকে পাঠালেন পাখির দল। প্রত্যেক পাখির ঠোঁট ও পায়ে ছিল পাথরের টুকরো। তারা আব্রাহার বাহিনীর উপর পাথর ফেলতে শুরু করলো, আর তাতেই পুরো বাহিনী ধ্বংস হয়ে গেল। বন্ধুরা, পাখির দল দিয়ে কিন্তু হাতির বাহিনী শেষ, কারণ এটা ছিল কাবার ব্যাপার, আর আল্লাহ তাআলা কাবার রক্ষক। মাকসুদ নামের এক প্রভাবশালী লোক ছিল। সে ছিল বড় পাপীর, চাঁদাবাজি, মদ আর অন্য অনেক গুনাহ করত সে। সবাই বলতো ওর জন্য জান্নাত দূরের কথা, কবরেও জায়গা হবে না। একদিন তার মেয়ে অসুস্থ হয়ে পড়ল। মাকসুদ কান্না করে আল্লাহর কাছে সাহায্য চাইল। সে প্রথমবারের মতো সেজদা করলো, তওবা করলো। তারপর বদলে গেল, সব হারাম বন্ধ করলো, গরিবের সাহায্য করলো। বছরখানেক পর সে মারা গেল সেজদার ভেতরেই। কবরে নিতে গিয়ে সবাই তো অবাক। কবর থেকে দুর্গন্ধ না এসে আসছে সুন্দর কস্তুরীর ঘ্রাণ। এক বুড়ো বলল, এই লোকটার জন্য ফেরেশতারাও অপেক্ষা করেছিল। যত বড় পাপ করো না কেন, আল্লাহর কাছে ফিরে এলে তার রহমত তোমার অপেক্ষায় থাকে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উপহার আনলেন এক টুকরো তরমুজ। তিনি ভালোবাসতেন এই ফল, কিন্তু আশেপাশে ছিলেন এক গরিব সাহাবী যার মুখে বহুদিন কোনো মিষ্টি কিছু ওঠেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের অংশটি না খেয়ে সাহাবীটিকে দিয়ে দিলেন। বললেন, যে মুখে কষ্ট জমেছে সেখানেই আগে মিষ্টি পৌঁছানো উচিত। সাহাবীটি কাঁদতে কাঁদতে তরমুজ খেলো, বলল, এমন ভালোবাসা শুধু নবীর মধ্যেই থাকতে পারে। বন্ধুরা, এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট উপহার দিয়েও হৃদয় জয় করতেন। এক টুকরো তরমুজ ভালোবাসা, সহানুভূতি আর ঈমানের প্রতীক হয়ে উঠেছে। একবার এক বুড়ো আলেম বললেন তার ছাত্রকে, তুমি কি স্বর্ণ হতে চাও না লোহা? ছাত্র বলল, অবশ্যই স্বর্ণ, সবাই তো স্বর্ণকেই ভালোবাসে। তখন আলেম হেসে বললেন, তাহলে তুমি শুধু দেখাতেই থাকবে মানুষ, কিন্তু লোহা হলে তুমি মানুষের কাজেও আসবে, বোঝাও টানবে আর রক্ষাও করবে। স্বর্ণ আগুনে গলে সৌন্দর্য পায়, কিন্তু লোহা আগুনে গিয়ে শক্তি পায়। এমন একজন মুমিন হও যে আগুনের ভেতরেও
ঈমান ধরে রাখ। একবার এক পিঁপড়ে গরম রোদের মধ্যে খাবার খুঁজছিল। অনেক খুঁজেও কিছু পেল না। একটি পিঁপড়ে অন্য পিঁপড়েকে বলল, আমরা তো রোজ কষ্ট করি, তবু আল্লাহ আমাদের দিচ্ছেন না। তখন এক বৃদ্ধ পিঁপড়ে বলল, আল্লাহ সব দেখছেন, আমরা শুধু চেষ্টা করি, ফল তিনিই দেন। ধৈর্য ধরো, দেখা যাবে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে তুমি কল্পনাও করনি। ঠিক তখনই হঠাৎ করে বাতাসে উড়ে আসা এক রুটির টুকরো তাদের সামনে পড়ে। সব পিঁপড়ে শুকরিয়া জানিয়ে খেতে শুরু করলো। ধৈর্য ও তাওয়াক্কুল করলে আল্লাহ কখনোই কাউকে ফেলে দেন না, এমনকি পিঁপড়াকেও না। একবার এক বাদশা বিশাল বিশাল হাতির বাহিনী নিয়ে কাবাগর ধ্বংস করতে এলো। লোকেরা ভয় পেয়ে গেল, কিন্তু কেউ কিছু করতে পারল না। তখনই আল্লাহ ছোট ছোট আবাবিল পাখিদের পাঠালেন, যারা পাথরের টুকরা ফেলে সেই বিশাল বাহিনীকে ধ্বংস করলো। আল্লাহ যখন রক্ষা করেন তখন ছোট পাখিও হাতিকে হারিয়ে দেয়। ভরসা রাখুন আল্লাহর উপর, শক্তি তিনি যাকে দেন, জয় তাকেই দেন। একদিন এক হাতিকে এক লোক জিজ্ঞাসা করলো, তুমি এত বড় গাছ উপড়ে ফেলতে পারো, অথচ একটা ছোট দড়িতে বাঁধা থাকো, পালাও না কেন? হাতিটি চুপচাপ ছিল। তখন একজন বুড়ো বলল, ও ছোট থাকতে পালাতে চেয়েছিল, পারেনি। তখন থেকে ও বিশ্বাস করে সে পালাতে পারবে না। আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন, শুধু বিশ্বাস করলেই আমরা মুক্তি পাবো। আল্লাহ তাআলা বিশ্বাসীদের জন্য রাস্তা খুলে দেন। হাল ছেড়ো না, সব সময় চেষ্টা করতে থাকো মুক্তি পাবার। এই পৃথিবীতে এমন কিছু গল্প আছে যেগুলো শোনার পর হৃদয় কেঁপে ওঠে, চোখ ভিজে আসে আর মনের মধ্যে ঈমানের আলো জ্বলে ওঠে। আজ আমি আপনাদের এমনই একটি গল্প শোনাবো, একটি ছোট ছেলের, যে ছিল গরিব কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের চেয়েও শক্ত। সে বিশ্বাস করত, আল্লাহ যদি আমার সাথে থাকেন তাহলে আমি একা নই। ছেলেটির নাম ছিল ইউসুফ, বয়স মাত্র 8। ছোট্ট একটি গ্রামে মায়ের সঙ্গে থাকতো সে। বাবা অনেক আগেই মারা গিয়েছেন। তাদের বাড়িটা ছিল বাঁশ আর মাটির তৈরি, দরজা ভাঙা, ছাদে ছিদ্র। কিন্তু সেই কুঁড়ে ঘরে ছিল সবচেয়ে বড় সম্পদ, একটি সন্তুষ্ট ঈমানদার হৃদয়। ইউসুফ ছোট থেকেই নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করত আর দোয়া করত গভীর বিশ্বাস নিয়ে। তার মা তাকে বলতেন, বাবা, মানুষ যখন সব কিছু হারায় তখন সে আল্লাহকে খুঁজে পায়, কিন্তু তুমি শুরু থেকেই আল্লাহর সাথে থেকো। প্রতিদিন সকালে ইউসুফ জুতো ছাড়া হেঁটে হেঁটে মাদ্রাসায় যেত। পেটে ক্ষুধা থাকলেও মুখে থাকতো হাসি। অন্যরা যখন টিফিন খেত, ইউসুফ দূরে বসে চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করত। গ্রামের লোকজন অনেক সময় হাসাহাসি করত, ছেলেটা তো গরিব, কিসের বড় মানুষ হবে। কিন্তু সে বিশ্বাস রাখত, আমার সম্মান আল্লাহর কাছে। একদিন তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বললেন দ্রুত শহরে নিয়ে যেতে হবে, কিন্তু ইউসুফের ঘরে তো একটাও টাকা নেই। সেই রাতে ছোট্ট ইউসুফ ঘরের কোণে বসে কাঁদল। কাঁদতে কাঁদতে সে সেজদায় চলে গেল। আল্লাহকে ডাকলো এমনভাবে যেন মা ছাড়া তার জীবনে আর কিছুই নেই। সারা রাত সে আল্লাহর কাছে ফরিয়াদ করল। সকালে দরজায় কড়া নাড়ার শব্দ হয়। এক অপরিচিত লোক গ্রামের একজনকে খুঁজতে খুঁজতে আসে। এক সময় সেই লোক ইউসুফের কাহিনী শুনে দাঁড়িয়ে পড়ে। তিনি ছিলেন এক ধনী প্রবাসী, গ্রামের এক মসজিদ নির্মাণ করতে এসেছেন। যখন তিনি ইউসুফের কথা শুনেন, তার চোখে পানি চলে আসে। তিনি সঙ্গে সঙ্গে ইউসুফের মায়ের চিকিৎসার ব্যবস্থা করেন, তাদের থাকার ব্যবস্থা করে দেন একটি ঘর বানিয়ে, এবং ইউসুফের পড়াশোনার দায়িত্ব নেন। বছর কেটে যায়, ইউসুফ কোরআনের হাফেজ হয়, তারপর একজন আলেম। সে শহরের একজন বড় ইমামতির দায়িত্ব গ্রহণ করে একটি মসজিদের। হঠাৎ হাজার হাজার মানুষ তার মুখে ইসলামের কথা শুনে অনুপ্রাণিত হয়। তখন সে বলে, আমি কোনোদিন বড় কিছু চাইনি, শুধু আল্লাহকে চেয়েছিলাম, আর যাকে আল্লাহ রাখেন দুনিয়া তাকে ফেলতে পারে না। প্রিয় দর্শক, এই গল্প কেবল একটি শিশুর নয়, এটি একটি মুমিন হৃদয়ের গল্প, যারা দুনিয়ার দুঃখ কষ্টেও বিশ্বাস হারায় না। তাদের জন্যই আল্লাহ সাহায্য আসে। আসুন আমরা সবাই ছোট্ট ইউসুফের মতো ঈমান ধরে রাখি, আল্লাহকে ডাকতে কখনো লজ্জা না পাই, কারণ যে আল্লাহকে চায় আল্লাহও তাকে চান। এক গরিব ছেলে মসজিদের সামনে বসেছিল। এক ভদ্রলোক জিজ্ঞেস করলো, বাবা, তোমার থলেতে কি আছে? ছেলে মুচকি হেসে বলল, 3টা পাথর আর একটুখানি ঈমান। ভদ্রলোক অবাক। ছেলে বলল, যখন ক্ষুধা লাগে পাথরগুলো পেটে বেঁধে নেই আর ঈমান দিয়ে ধৈর্য ধরি। শেষে ছেলেটি বলল, আল্লাহ দেখছেন, তিনি সময় হলে আমাকে সাহায্য করবেন। যার ঈমান আছে তার কাছে অভাবও এক
রহমত। একটা টুনটুনি পাখি ছিল, সবসময় খুশি থাকতো, কিন্তু একদিন ভাবলো আমি কেন জন্মেছি। সে গেল এক বুড়ো পেঁচার কাছে। পেঁচা বলল, আমি জানি না, তবে শুনেছি আল্লাহর পথেই আছে শান্তি। টুনটুনি গেল এক মুসলিম ময়নার কাছে। ময়না বলল, আল্লাহ এক, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। এই কথা শুনে টুনটুনির মন কেঁপে উঠল। সে বলল, আমি ইসলাম গ্রহণ করতে চাই। সেই দিন থেকে টুনটুনি নামাজ পড়ে, সৃষ্টিকর্তার নাম গায় আর সবাইকে বলে, আল্লাহকে ভালোবাসো, তিনি আমাদের পথ প্রদর্শক। বন্ধুরা, এ থেকে শিক্ষা হলো, শান্তি চাইলে আল্লাহর পথে এখনই ফিরে আস। একটা অজগর সাপ ছিল, গর্বে ভরা, সব প্রাণীকে ভয় দেখাতো। একদিন সে এক কচ্ছপকে বলল, তুই ধীরে চলিস কেন, আমি তোকে গিলে ফেলতে পারি। কচ্ছপ বলল, তুই বড় হতে পারিস, কিন্তু আল্লাহর চেয়ে বড় না। সেই রাতে ভয়ানক ঝড় এলো, অজগর সাপ গাছের নিচে চাপা পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমাকে বাঁচান, আমি আর কারো উপর জুলুম করব না। সকালবেলা এক মানুষ তাকে দেখে উদ্ধার করলো। সেই দিন থেকে অজগর সাপ নম্র হয়ে গেল। সে বুঝে গেল, গর্ব নয়, আল্লাহকে ভয়ই আসল শক্তি। একদিন এক ব্যাঙ নদীর ধারে বসে নামাজ পড়ছিল। হঠাৎ এক সাপ এসে বলল, এত নামাজ পড়ে কি হবে, আমি তো বড়, আমাকে সালাম কর। ব্যাঙ হেসে বলল, আল্লাহ ছাড়া কাউকে আমি মাথা নত করি না, তুই বড় হতে পারিস, কিন্তু আল্লাহর চেয়ে না। সাপ রেগে ছোবল দিতে যায়, তখনই আকাশে বজ্রধ্বনি হয়। সাপ ভয় পেয়ে পালিয়ে যায়। এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি, আল্লাহর উপর বিশ্বাস থাকলে কেউ তোমার কখনোই কোনো ক্ষতি করতে পারবে না। একটা সাপ রোজ একটা গরিব কৃষকের খামারে আসতো দুধ খেতে। কৃষক রাগ করতো না, বরং সাপের জন্য দুধ রেখে দিত। একদিন কৃষকের ছেলে রাগে সাপটাকে মারতে গেল। সাপ পালিয়ে গেল, কিন্তু ছেলেটার হাত কেটে দিল। এর পরদিন সাপ এলো না। কৃষক খালি হাঁড়ি নিয়ে বসে রইল। পরদিন সাপ দূর থেকে বলল, তোমার দুধ আমি ভুলতে পারি না, কিন্তু তোমার ছেলের বিশ্বাসঘাতকতাও আমি ভুলতে পারি না। এখন তুমি তোমার পথে, আমি আমার পথে। যারা উপকার করে তাদের বিশ্বাস ভঙ্গ করতে হয় না। একদিন ছোট্ট হাসিম খেলার ছলে পিঁপড়ার লাইন ধ্বংস করতে যাচ্ছিল। তখন দাদি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাণীর প্রতি দয়ালু হও, এটাই ঈমানের নিদর্শন। হাসিম থেমে গেল, ও একটা পিঁপড়েও মারল না। এরপর থেকে সে সব প্রাণীর প্রতি মায়া দেখাতে শিখে গেল। এটা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, পৃথিবীতে যত প্রাণী আছে সবার প্রতি সবসময় তোমরা দয়ালু হও, তাদের কখনোই কোনো ক্ষতি করো না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট হাতি সার্কাসে বড় হয়ে উঠছিল। ওর পাতে ছোট একটা দড়ি বাঁধা থাকতো। ও চেষ্টাও করতো না পালানোর, কারণ ছোটবেলায় চেষ্টা করে একবার সে ব্যর্থ হয়েছিল। কিন্তু এখন সে অনেক বড়, চাইলে সহজেই ছিঁড়ে ফেলে যেতে পারে, কিন্তু সে বিশ্বাস করে আমি পারবো না, তাই সে চেষ্টাও করে না। এটা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, যদি তুমি নিজেকে ছোট ভাবো তবে কখনো বড় হতে পারবে না। নিজের শক্তিতে বিশ্বাস রাখো, তুমি পারবে, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে সাহায্য করবে। একদিন এক ছোট্ট ছেলে মসজিদ নির্মাণ দেখতে গিয়ে দেখলো সবাই ইট বালু দান করছে, তার কিছুই ছিল না। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমার কাছে শুধু এক মুঠো বালু আছে, আমি এটুকুই তোমার রাস্তায় দান করলাম। রাতে সে স্বপ্নে দেখলো ফেরেশতা বলছে তাকে, তোমার সেই এক মুঠো বালু আল্লাহর দরবারে সবচেয়ে মূল্যবান দান হিসেবে লেখা হয়েছে।
রাতে একটা ছেলে অনেক দুশ্চিন্তা ছিল, চাকরি নেই, টাকা নেই, পরিবারের চাপ, সব কিছু যেন ভেঙে পড়েছে। হঠাৎ সে ফোনটা হাতে নিলেও কাউকে কল দিতে, কিন্তু নেটওয়ার্ক নেই। হতাশ হয়ে সে বলল, সবার লাইন বন্ধ, কারো সঙ্গে কথা বলার উপায় নেই। তারপর সে চুপচাপ সেজদায় চলে গেল। হে আল্লাহ, সবার লাইন বন্ধ হতে পারে, কিন্তু আপনারটা তো সবসময় খোলা থাকে। পরদিন সকালে এক পুরনো বন্ধুর কল এলো, ভাই একটা চাকরির অফার আছে তোর জন্য, তুই কি আগ্রহী? এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি, সব লাইন বন্ধ হয়ে গেলেও আল্লাহর লাইন কখনো ব্যস্ত থাকে না। শুধু আল্লাহর কাছে কলটা করো সেজদার মাধ্যমে। একদিন ছোট রহিম মসজিদের পাশে এক গরিব লোককে দেখে। তার পকেটে ছিল মাত্র 5 টাকা। সে ভাবলো, এই টাকা দিয়ে আমি পিঠা খেতে পারি, কিন্তু এই লোকের তো কিছুই নেই। রহিম টাকা দিয়ে দিল লোকটাকে। রাতেই সে স্বপ্নে দেখে এক নুরানি মুখ তাকে বলছেন, তুমি 1 টাকা দান করলে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। রহিম ঘুম ভাঙতেই কান্নায় ভেঙে পড়ে। আল্লাহর পথে ছোট্ট একটি দানও বিশাল পুরস্কারের কারণ হতে পারে। এক ভোরবেলা একজন মানুষ মসজিদে নামাজ পড়ছিল। তার জানালার পাশে একটি ছোট্ট বানর বসে তাকে দেখছিল। প্রতিদিন সে লোকটিকে একই সময়ে নামাজ পড়তে দেখত। একদিন সেই বানর যখন খাবার খুঁজতেছিল, হঠাৎ করে তার একটি সাপ তার দিকে এগিয়ে এলো। ঠিক তখনই আজান দিল মসজিদে। লোকটা দৌড়ে এসে সাপটিকে তাড়িয়ে দিল। লোকটি বলল, আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত থাকলে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করেন, বানর হোক আর সেটা মানুষ হোক। এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি, আল্লাহ যার হেফাজত করেন তাকে কেউ কখনোই ক্ষতি করতে পারে না। একদিন এক ছোট বানর মসজিদের পাশে একটা খেজুর গাছে উঠে খেলছিল। হঠাৎ তার পা ফসকে গেল, সে পড়ে যাওয়ার উপক্রম। তবে ঠিক তখনই মসজিদের ভেতর থেকে ছোট্ট এক ছেলে দোয়া পড়ছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অবাক করার মতো একটি শক্ত ডাল বানরকে ধরে ফেললো, সে বেঁচে গেল। লোকেরা বলল, দোয়া কখনো বৃথা যায় না, বানরের জন্য হলেও তা কাজ করে। দোয়া শুধু মানুষের জন্য নয়, সৃষ্টিকর্তার রহমত সবার জন্য। একদিন ছোট্ট মেয়ে রাবেয়া জঙ্গলের পাশে খেলতে খেলতে হারিয়ে যায়। হঠাৎ সে দেখতে পায় সামনে একটি বড় সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে রাবেয়া চোখ বন্ধ করে বলে, হে আল্লাহ, তুমি রক্ষা করো, আমি তোমার উপর ভরসা করি। সাপটা কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে সরে যায়। রাবেয়া চোখ খুলে দেখে সামনে রাস্তা। সে দৌড়ে বাড়ি ফিরে আসে। এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি, আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কখনোই কেউ কষ্ট দিতে পারে না। ছোট্ট আফরান জুমার নামাজে যাওয়ার সময় দেখে তার আব্বুর পুরনো জুতা ছিঁড়ে গেছে। সে চুপচাপ নিজের জমানো টাকা দিয়ে জুতা কিনে এনে বলে, আব্বু, এটা আপনার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দিলাম। আব্বুর চোখে পানি চলে আসে। রাতে আফরান স্বপ্নে দেখে জান্নাতের এক ফেরেশতা বলছে, তোমার এই আদব ও ইখলাসের জন্য আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছেন। মা বাবার প্রতি ভালোবাসা আর ইখলাসই আল্লাহর রহমতের চাবিকাঠি। একদিন ছোট্ট রহিম মসজিদের পাশে এক গরিব লোককে দেখে। তার পকেটে ছিল মাত্র 5 টাকা। সে ভাবল, এই টাকা দিয়ে আমি পিঠা খেতে পারি, কিন্তু ওই লোকের তো কিছুই নেই। রহিম টাকা দিয়ে দিল লোকটাকে। রাতেই সে স্বপ্নে দেখে এক নুরানি মুখ তাকে বলছে, তুমি 1 টাকা দান করলে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি ঘর বানাচ্ছেন। রহিম ঘুম ভাঙতেই কান্নায় ভেঙে পড়ে। এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি, আল্লাহর পথে ছোট একটি দানও বিশাল পুরস্কারের কারণ হতে পারে। একদিন গভীর জঙ্গলে একটা ছোট মেয়ে হাঁটতে হাঁটতে হারিয়ে যায়। সে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ে। হঠাৎ এক বিষধর সাপ এসে তাকে দেখে চুপচাপ কাছে আসে। সেই সাপ যাকে একসময় গ্রামের মানুষ পাথর মেরে তাড়িয়ে দিয়েছিল, আর মেয়েটির মা তখন হেসেছিল। প্রতিশোধ নিতে সাপটি হঠাৎ মেয়েটিকে ছোবল দেয়, আর সে চিৎকার করে ওঠে, কিন্তু তখন চারপাশে কেউ ছিল না। গল্পের শেষটায় গাছের নিচে পড়ে থাকে এক টুকরো রক্তমাখা রিবন, আর গভীর জঙ্গলে আবার নেমে আসে নীরবতা। এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি, অন্যায় করলে তার প্রতিশোধ প্রকৃতি কখনো না কখনো নিবেই। একটা সাপ রোজ একটা গরিব কৃষকের খামারে আসতো দুধ খেতে। কৃষক রাগ করতো না, বরং সাপের জন্য দুধ রেখে দিত। একদিন কৃষকের ছেলে রাগে সাপটাকে মারতে গেল। সাপ পালিয়ে গেল, কিন্তু ছেলেটার হাত কেটে দিল। এর পরদিন সাপ এলো না। কৃষক খালি হাড়ি নিয়ে বসে রইল।
পরদিন সাপ দূর থেকে বলল, তোমার দুধ আমি ভুলতে পারি না, কিন্তু তোমার ছেলের বিশ্বাসঘাতকতাও আমি ভুলতে পারি না। এখন তুমি তোমার পথে, আমি আমার পথে। যারা উপকার করে তাদের বিশ্বাস ভঙ্গ করতে হয় না। একদিন এক ব্যাঙ নদীর ধারে বসে নামাজ পড়ছিল। হঠাৎ এক সাপ এসে বলল, এত নামাজ পড়ে কি হবে? আমি তো বড়, আমাকে সালাম কর। ব্যাঙ হেসে বলল, আল্লাহ ছাড়া কাউকে আমি মাথা নত করি না। তুই বড় হতে পারিস, কিন্তু আল্লাহর চেয়ে না। সাপ রেগে ছোবল দিতে যায়। তখনই আকাশে বজ্রধ্বনি হয়। সাপ ভয় পেয়ে পালিয়ে যায়। এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি, আল্লাহর উপর বিশ্বাস থাকলে কেউ তোমার কখনোই কোনো ক্ষতি করতে পারবে না। এক ব্যাঙ পানিতে বসে দোয়া পড়ছিল, ইয়া আল্লাহ, আমাকে হেফাজত করো। এমন সময় একটা সাপ তার দিকে এগিয়ে এলো। ব্যাঙ ভয় পেল না, শুধু বলল, তুমি আল্লাহর বান্দা, আমাকে ক্ষতি করবে না ইনশাআল্লাহ। সাপ থমকে দাঁড়ালো, তার চোখে জল। সে বলল, আমি অনেক অন্যায় করেছি, কিন্তু তোমার তাওয়াক্কুল আমাকে নাড়া দিল। আমি তওবা করতে চাই। ব্যাঙ বলল, তবে আল্লাহর কাছে ফিরে যাও, তিনি গাফুরুর রাহিম। সেদিন থেকে সাপ নামাজ শুরু করলো, রোজা রাখলো, আর জীবনে কাউকে কষ্ট দিল না। আল্লাহর উপর ভরসা এমনকি পশুকেও বদলে দিতে পারে। একটা অজগর সাপ ছিল, গর্বে ভরা, সব প্রাণীকে ভয় দেখাতো। একদিন সে এক কচ্ছপকে বলল, তুই ধীরে চলিস কেন? আমি তোকে গিলে ফেলতে পারি। কচ্ছপ বলল, তুই বড় হতে পারিস, কিন্তু আল্লাহর চেয়ে বড় না। সেই রাতে ভয়ানক ঝড় এলো। অজগর সাপ গাছের নিচে চাপা পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমাকে বাঁচান, আমি আর কারো উপর জুলুম করব না। সকালবেলা এক মানুষ তাকে দেখে উদ্ধার করলো। সেই দিন থেকে অজগর সাপ নম্র হয়ে গেল। সে বুঝে গেল, গর্ব নয়, আল্লাহকে ভয়ই আসল শক্তি। একটা টুনটুনি পাখি ছিল, সব সময় খুশি থাকতো, কিন্তু একদিন ভাবলো, আমি কেন জন্মেছি? সে গেল এক বুড়ো পেঁচার কাছে। পেঁচা বলল, আমি জানি না, তবে শুনেছি আল্লাহর পথেই আছে শান্তি। টুনটুনি গেল এক মুসলিম ময়নার কাছে। ময়না বলল, আল্লাহ এক, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। এই কথা শুনে টুনটুনির মন কেঁপে উঠল। সে বলল, আমি ইসলাম গ্রহণ করতে চাই। সেই দিন থেকে টুনটুনি নামাজ পড়ে, সৃষ্টিকর্তার নাম গায়, আর সবাইকে বলে, আল্লাহকে ভালোবাসো, তিনি আমাদের পথ প্রদর্শক। বন্ধুরা, এ থেকে শিক্ষা হলো, শান্তি চাইলে আল্লাহর পথে এখনই ফিরে আস। এক গরিব ছেলে মসজিদের সামনে বসেছিল। এক ভদ্রলোক জিজ্ঞেস করলো, বাবা, তোমার থলেতে কি আছে? ছেলে মুচকি হেসে বলল, 3টা পাথর আর একটুখানি ঈমান। ভদ্রলোক অবাক। ছেলে বলল, যখন ক্ষুধা লাগে পাথরগুলো পেটে বেঁধে নেই আর ঈমান দিয়ে ধৈর্য ধরি। শেষে ছেলেটি বলল, আল্লাহ দেখছেন, তিনি সময় হলে আমাকে সাহায্য করবেন। যার ঈমান আছে তার কাছে অভাবও এক রহমত। একবার এক বাদশাহ বিশাল বিশাল হাতির বাহিনী নিয়ে কাবাগর ধ্বংস করতে এলো। লোকেরা ভয় পেয়ে গেল, কিন্তু কেউ কিছু করতে পারল না। তখনই আল্লাহ ছোট ছোট আবাবিল পাখিদের পাঠালেন, যারা পাথরের টুকরা ফেলে সেই বিশাল বাহিনীকে ধ্বংস করলো। আল্লাহ যখন রক্ষা করেন, তখন ছোট পাখিও হাতিকে হারিয়ে দেয়। ভরসা রাখুন আল্লাহর উপর, শক্তি তিনি যাকে দেন, জয় তাকেই দেন। একদিন এক হাতিকে এক লোক জিজ্ঞাসা করলো, তুমি এত বড় গাছ উপড়ে ফেলতে পারো, অথচ একটা ছোট দড়িতে বাঁধা থাকো, পালাও না কেন? হাতিটি চুপচাপ ছিল। তখন একজন বুড়ো বলল, ও ছোট থাকতে পালাতে চেয়েছিল, পারেনি। তখন থেকে ও বিশ্বাস করে সে পালাতে পারবে না। আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন, শুধু বিশ্বাস করলেই আমরা মুক্তি পাবো। আল্লাহ তাআলা বিশ্বাসীদের জন্য রাস্তা খুলে দেন। হাল ছেড়ো না, সব সময় চেষ্টা করতে থাকো মুক্তি পাবার। একবার এক পিঁপড়ে গরম রোদের মধ্যে খাবার খুঁজছিল। অনেক খুঁজেও কিছু পেল না। একটি পিঁপড়ে অন্য পিঁপড়েকে বলল, আমরা তো রোজ কষ্ট করি, তবু আল্লাহ আমাদের দিচ্ছেন না। তখন এক বৃদ্ধ পিঁপড়ে বলল, আল্লাহ সব দেখছেন, আমরা শুধু চেষ্টা করি, ফল তিনিই দেন। ধৈর্য ধরো, দেখা যাবে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে তুমি কল্পনাও করনি। ঠিক তখনই হঠাৎ করে বাতাসে উড়ে আসা এক রুটির টুকরো তাদের সামনে পড়ে। সব পিঁপড়ে শুকরিয়া জানিয়ে খেতে শুরু করলো। ধৈর্য ও তাওয়াক্কুল করলে আল্লাহ কখনোই কাউকে ফেলে দেন না, এমনকি পিঁপড়াকেও না। এই পৃথিবীতে এমন কিছু গল্প আছে যেগুলো শোনার পর হৃদয় কেঁপে ওঠে, চোখ ভিজে আসে, আর মনের মধ্যে ঈমানের আলো জ্বলে ওঠে।
আজ আমি আপনাদের এমনই একটি গল্প শোনাবো একটি ছোট ছেলের, যে ছিল গরিব কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের চেয়েও শক্ত। সে বিশ্বাস করত আল্লাহ যদি আমার সাথে থাকেন তাহলে আমি একা নই। ছেলেটির নাম ছিল ইউসুফ, বয়স মাত্র 8। ছোট্ট একটি গ্রামে মায়ের সঙ্গে থাকতো সে। বাবা অনেক আগেই মারা গিয়েছেন। তাদের বাড়িটা ছিল বাঁশ আর মাটির তৈরি, দরজা ভাঙা, ছাদে ছিদ্র। কিন্তু সেই কুঁড়ে ঘরে ছিল সবচেয়ে বড় সম্পদ, একটি সন্তুষ্ট ঈমানদার হৃদয়। ইউসুফ ছোট থেকেই নামাজ পড়ত, কোরআন তেলাওয়াত করত আর দোয়া করত গভীর বিশ্বাস নিয়ে। তার মা তাকে বলতেন, বাবা, মানুষ যখন সব কিছু হারায় তখন সে আল্লাহকে খুঁজে পায়, কিন্তু তুমি শুরু থেকেই আল্লাহর সাথে থেকো। প্রতিদিন সকালে ইউসুফ জুতো ছাড়া হেঁটে হেঁটে মাদ্রাসায় যেত। পেটে ক্ষুধা থাকলেও মুখে থাকতো হাসি। অন্যরা যখন টিফিন খেত ইউসুফ দূরে বসে চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করত। গ্রামের লোকজন অনেক সময় হাসাহাসি করত, ছেলেটা তো গরিব, কিসের বড় মানুষ হবে। কিন্তু সে বিশ্বাস রাখত, আমার সম্মান আল্লাহর কাছে। একদিন তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বললেন দ্রুত শহরে নিয়ে যেতে হবে, কিন্তু ইউসুফের ঘরে তো একটাও টাকা নেই। সেই রাতে ছোট্ট ইউসুফ ঘরের কোণে বসে কাঁদল। কাঁদতে কাঁদতে সে সেজদায় চলে গেল। আল্লাহকে ডাকলো এমনভাবে যেন মা ছাড়া তার জীবনে আর কিছুই নেই। সারা রাত সে আল্লাহর কাছে ফরিয়াদ করল। সকালে দরজায় কড়া নাড়ার শব্দ হয়। এক অপরিচিত লোক গ্রামের একজনকে খুঁজতে খুঁজতে আসে। এক সময় সেই লোক ইউসুফের কাহিনী শুনে দাঁড়িয়ে পড়ে। তিনি ছিলেন এক ধনী প্রবাসী, গ্রামের এক মসজিদ নির্মাণ করতে এসেছেন। যখন তিনি ইউসুফের কথা শুনেন তার চোখে পানি চলে আসে। তিনি সঙ্গে সঙ্গে ইউসুফের মায়ের চিকিৎসার ব্যবস্থা করেন, তাদের থাকার ব্যবস্থা করে দেন একটি ঘর বানিয়ে, এবং ইউসুফের পড়াশোনার দায়িত্ব নেন। বছর কেটে যায়, ইউসুফ কোরআনের হাফেজ হয়, তারপর একজন আলেম। সে শহরের একজন বড় ইমামতির দায়িত্ব গ্রহণ করে একটি মসজিদের। হঠাৎ হাজার হাজার মানুষ তার মুখে ইসলামের কথা শুনে অনুপ্রাণিত হয়। তখন সে বলে, আমি কোনোদিন বড় কিছু চাইনি, শুধু আল্লাহকে চেয়েছিলাম, আর যাকে আল্লাহ রাখেন দুনিয়া তাকে ফেলতে পারে না। প্রিয় দর্শক, এই গল্প কেবল একটি শিশুর নয়, এটি একটি মুমিন হৃদয়ের গল্প, যারা দুনিয়ার দুঃখ কষ্টেও বিশ্বাস হারায় না। তাদের জন্যই আল্লাহ সাহায্য আসে। আসুন আমরা সবাই ছোট্ট ইউসুফের মতো ঈমান ধরে রাখি, আল্লাহকে ডাকতে কখনো লজ্জা না পাই, কারণ যে আল্লাহকে চায় আল্লাহও তাকে চান। একবার এক বুড়ো আলেম বললেন তার ছাত্রকে, তুমি কি স্বর্ণ হতে চাও না লোহা? ছাত্র বলল, অবশ্যই স্বর্ণ, সবাই তো স্বর্ণকেই ভালোবাসে। তখন আলেম হেসে বললেন, তাহলে তুমি শুধু দেখাতেই থাকবে মানুষ, কিন্তু লোহা হলে তুমি মানুষের কাজেও আসবে, বোঝাও টানবে আর রক্ষাও করবে। স্বর্ণ আগুনে গলে সৌন্দর্য পায়, কিন্তু লোহা আগুনে গিয়ে শক্তি পায়। এমন একজন মুমিন হও যে আগুনের ভেতরেও ঈমান ধরে রাখে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উপহার আনলেন এক টুকরো তরমুজ। তিনি ভালোবাসতেন এই ফল, কিন্তু আশেপাশে ছিলেন এক গরিব সাহাবী যার মুখে বহুদিন কোনো মিষ্টি কিছু ওঠেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অংশটি না খেয়ে সাহাবীটিকে দিয়ে দিলেন। বললেন, যে মুখে কষ্ট জমেছে সেখানেই আগে মিষ্টি পৌঁছানো উচিত। সাহাবীটি কাঁদতে কাঁদতে তরমুজ খেলো, বলল, এমন ভালোবাসা শুধু নবীর মধ্যেই থাকতে পারে। বন্ধুরা, এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট উপহার দিয়েও হৃদয় জয় করতেন। এক টুকরো তরমুজ ভালোবাসা, সহানুভূতি আর ঈমানের প্রতীক হয়ে উঠেছে। মাকসুদ নামের এক প্রভাবশালী লোক ছিল। সে ছিল বড় পাপীর, চাঁদাবাজি, মদ আর অন্য অনেক গুনাহ করত সে। সবাই বলতো ওর জন্য জান্নাত দূরের কথা, কবরেও জায়গা হবে না। একদিন তার মেয়ে অসুস্থ হয়ে পড়ল। মাকসুদ কান্না করে আল্লাহর কাছে সাহায্য চাইল। সে প্রথমবারের মতো সেজদা করলো, তওবা করলো, তারপর বদলে গেল। সব হারাম বন্ধ করলো, গরিবের সাহায্য করলো। বছরখানেক পর সে মারা গেল সেজদার ভেতরেই। কবরে নিতে গিয়ে সবাই তো অবাক, কবর থেকে দুর্গন্ধ না এসে আসছে সুন্দর কস্তুরীর ঘ্রাণ। এক বুড়ো বলল, এই লোকটার জন্য ফেরেশতারাও অপেক্ষা করেছিল। যত বড় পাপ করো না কেন, আল্লাহর কাছে ফিরে এলে তার রহমত তোমার অপেক্ষায় থাকে। একবার আবাবিল পাখির দল আকাশে ভেসে ভেসে আসে এক হাতির বাহিনীর উপর। কেন? কারণ
আব্রাহা নামক এক শাসক মক্কার কাবা ধ্বংস করতে এসেছিল বিশাল বিশাল হাতির বাহিনী নিয়ে। পুরো আরব ভয়ে স্তব্ধ, কাবা রক্ষা করবে কে? তখনই আল্লাহ আকাশ থেকে পাঠালেন পাখির দল। প্রত্যেক পাখির ঠোঁট ও পায়ে ছিল পাথরের টুকরো। তারা আব্রাহার বাহিনীর উপর পাথর ফেলতে শুরু করলো, আর তাতেই পুরো বাহিনী ধ্বংস হয়ে গেল। বন্ধুরা, পাখির দল দিয়ে কিন্তু হাতির বাহিনী শেষ, কারণ এটা ছিল কাবার ব্যাপার, আর আল্লাহ তাআলা কাবার রক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি অদ্ভুত ঘটনা বলেছিলেন। মদিনার একটি মসজিদে একটি সাপ থাকতো। সাহাবীরা বলতেন, এই সাপ আমাদের কোনো ক্ষতি করে না, বরং আমাদের নামাজ দেখে পাশে চুপচাপ থাকে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি বললেন, মসজিদে থাকা এই সাপটি জিন হতে পারে। তাকে 3 দিন সময় দাও, চলে গেলে ভালো, না গেলে সাবধান হও। সাপটি 3 দিনের মধ্যেই চলে গিয়েছিল আর কখনো ফিরে আসেনি। ইসলাম শুধু মানুষ নয়, জিন, পশু ও সৃষ্টির প্রতিও সচেতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক ভয়ঙ্কর ঘটনা। এক নারী একদিন বিড়ালকে বন্দি করে রেখেছিল। সে বিড়ালটিকে খেতে দেয়নি, পানিও দেয়নি, এমনকি ছেড়েও দেয়নি যাতে সে মাটি থেকে কিছু খেয়ে বাঁচতে পারে। ধীরে ধীরে বিড়ালটি মারা গেল। আর সেই নারীর কি হলো জানেন? আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করলেন। ছোট প্রাণী, ছোট কাজ, কিন্তু ফলাফল হতে পারে ভয়ঙ্কর। দয়া করুন, আল্লাহও আপনার প্রতি দয়া করবেন। একবার এক লোক সাগরে যাত্রা করলো, কিন্তু হঠাৎ ঝড় উঠল, তার নৌকা ভেঙে গেল। সে সাঁতার জানতো না, কেউ ছিল না সাহায্যের জন্য। সে কেবল বলল, হে আল্লাহ, আমি শুধু তোমাকেই ভরসা করি। ঢেউ আসছে, গলা পরিমাণ পানি উঠে যাচ্ছে, কিন্তু তার মুখে শুধু ছিল, তুমি ছাড়া আমার আর কেউ নেই। হঠাৎ একটা কাঠের টুকরা ভেসে আসে, সে সেটাই ভেসে থেকে বেঁচে যায়। বন্ধুরা, নৌকা ভেঙে যেতে পারে, কিন্তু আল্লাহর ভরসা ভাঙে না। সুবহানাল্লাহ। একজন লোক 99 জন মানুষকে হত্যা করেছিল। তারপর সে জানতে চাইল, আমি কি ক্ষমা পেতে পারি? এক পণ্ডিত বলল, না। লোকটি তাকেও হত্যা করে ফেলল, মোট 100 জন। কিন্তু এরপর সে সত্যিই তওবা করতে চাইল। একজন জ্ঞানী আলেম তাকে বললেন, হ্যাঁ, তওবা করলে আল্লাহ তোমাকে ক্ষমা করতেই পারেন। আল্লাহর রহমত সীমাহীন। সে ভালো শহরের পথে রওনা দিল, কিন্তু পথেই মারা গেল। এখন প্রশ্ন, সে তো ভালো কিছু করেইনি, তাহলে? আল্লাহ ফেরেশতাদের বললেন, যে শহরের কাছাকাছি সে ছিল সেদিকেই তাকে জান্নাত দাও, এবং আল্লাহ জমিনকে সংকুচিত করে দিলেন যাতে সে জান্নাতের পক্ষে পড়ে। কেউই আল্লাহর রহমত থেকে হতাশ হবেন না। সত্যিকারের তওবায় আছে জান্নাতের চাবি। আপনি চিন্তা করবেন না, কারণ ফাইন্না মাআল উসরি ইসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে, না নাই? এক ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলো একটি গাছের ডালে একটি পাখি বসে ডাকছে। পাখির এই অদ্ভুত ডাক শুনে ছেলেটি সেখানেই দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পর সেখান দিয়ে একটি ভ্যান যাচ্ছিল। সেই ভ্যানে ছিল 4 জন লোক, একজন হিন্দু ভ্যান চালক, একজন কৃষক, একজন কুমার আর একজন হুজুর। সেই ছেলেটিকে গাছের দিকে চেয়ে থাকতে দেখে সেই হিন্দু ভ্যান চালক বলল, কিরে, কি দেখিস? ছেলেটি ভ্যান চালককে বলল, কাকা দেখেন তো এই পাখিতে কয় কি? সেই হিন্দু ভ্যান চালক বলল, পাখিতে কয় হরে কৃষ্ণ রাধা। সাথে সাথে কৃষক বলল, ধুরমিয়া, পাখিতে কয় পেঁয়াজ রসুন আদা। কুমার বলল, আমি স্পষ্ট শুনছি পাখিতে কয় হাড়ি পাতিল খাদা। আর হুজুর বলল, না রে ভাই, পাখিতে কয় আল্লাহ রসুল খোদা। গাছের নিচে দাঁড়ানো সেই ছেলেটি সবাইকে বলল, আপনারা থামেন। এক আল্লাহ, এক রসুল, এক কোরআন হওয়া সত্ত্বেও মুসলমান কেন দলে দলে বিভক্ত আজকে আমি ভালোভাবেই বুঝতে পারলাম। চিন্তাকে উন্মুক্ত করুন, তাহলেই পাখির আসল ডাক শুনতে পাবেন। এক অশিক্ষিত দরবেশ একটি আঙ্গুরের বাগানে ঢুকে কাউকে কিছু না বলেই সেই বাগান থেকে আঙ্গুর খাওয়া শুরু করে দিল। তখন বাগানের মালিক দৌড়ে এসে তাকে জিজ্ঞেস করলো, হুজুর আপনি কে, কোন জায়গা থেকে এসেছেন, আর আমার কাছ থেকে অনুমতি না নিয়েই আপনি আমার বাগানের আঙ্গুর খাচ্ছেন কেন? তখন সেই দরবেশ বলে উঠল, আরে আহাম্মক, এই আঙ্গুর হচ্ছে আল্লাহর, আর আমি হইলাম আল্লাহর বান্দা। আল্লাহর দেওয়া আঙ্গুর আল্লাহর বান্দা খাচ্ছে, এখানে তোমার আর আমার বলার কিচ্ছু নাই। সুতরাং তুমি সরে যাও,
যাও, আমাকে আঙ্গুর খেতে দাও। তখন সেই বাগানের মালিক একটি লাঠি নিয়ে এসে বলল, এই বেটা শোন, এই লাঠিও আল্লাহর, তোর মাথাটাও আল্লাহর, তাই আল্লাহর লাঠি আল্লাহর বান্দার মাথায় আঘাত করবে, এখানে তোর আর আমার বলার কিচ্ছু নাই। এই বলে ধপাস করে সেই দরবেশের মাথায় আঘাত করলো। এদিকে দরবেশ আঘাতের যন্ত্রণা সহ্য না করতে পেরে মারে বাবারে বলে চিৎকার করে দৌড় দিল। এক ছেলে গাছ থেকে আম চুরি করে খাইছে। তখন সেই ছেলেকে এলাকার লোকজনেরা হুজুরের কাছে ধরে নিয়ে এসে বলছে, হুজুর, এই আম চোরের বিচার করে দেন। হুজুর তার কিতাব বের করে সমস্ত লোকের সামনে কিতাব খুলে পড়তে আরম্ভ করলো। যে চুরি করে খাইছে আম, তাকে দিতে হবে তার দাম, দাম না দিলে তার পিঠের উপরে কিল পড়বে ধাম ধাম। হুজুরের কিতাব শুনে এলাকার লোকজন সেই ছেলেটিকে কয়েকটা চর থাপ্পড় মেরে বিদায় করে দিল। আল্লাহর কি কুদরত! কয়েকদিন পর সেই হুজুরের নিজের ছেলে ডাব চুরি করে খাইছে। তখন এলাকার লোকজন হুজুরের কাছে এসে বলছে, হুজুর, মানুষের ছেলে আম চুরি করে খাইছে দেখে বিচার করলেন, এখন আপনার ছেলে তো ডাব চুরি করে খাইছে, বিচার করেন তো দেখি। লোকদের কথা শুনে হুজুর তার কিতাব বের করে বলল, ভাইরা আমার, কিতাবে লেখা আছে যে চুরি করে খাইছে ডাব, তার হয় নাই কোনো পাপ। রাইস মিলে ধান গেলে চাউল হয়ে বের হয়, ময়দার মিলে গম গেলে আটা হয়ে বের হয়, কিন্তু মানুষ করার ফ্যাক্টরি মসজিদের মধ্যে সুদখোর, ঘুষখোর, জিনাকার, ব্যভিচারী লোকেরা নামাজ পড়তে যায়। জুমার বয়ান শুনে তারা কেন মসজিদ থেকে আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি হয়ে বের হয় না? এর কারণ হলো, রাইস মিলে ধান দেওয়ার পর যদি চাউল বের না হয়, তাহলে বোঝা যায় রাইস মিলের মেশিন নষ্ট। ঠিক একই ভাবে চোরবাটপার সিটারেরা যদি মসজিদে ঢুকে জুমার বয়ান শোনার পরেও খালেস তওবা না করে সেই চোরবাটপার হয়েই মসজিদ থেকে বের হয়, তাহলে বুঝতে হবে সেই মসজিদের মূল চালিকা শক্তি, মসজিদের মেশিন, ইমাম সাহেব, তিনি যোগ্য ইমাম নন, তিনি সত্যিকারের আল্লাহর রাসূলের উত্তরসূরি নন, তিনি মানুষের সামনে ইসলামের সৌন্দর্যকে উপস্থাপন করতে পারেন না। এক লোক একটি হাতির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হাতিটিকে দেখে অত্যন্ত অবাক হলেন। তিনি দেখলেন এত বিশাল বড় দেহের অধিকারী হাতিটিকে সামান্য চিকন একটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, হাতিটি তার পায়ে বেঁধে রাখা সেই চিকন রশিটিকে ছিঁড়ে মুক্ত জীবনে পালিয়ে যাওয়ার জন্য কোনো চেষ্টাই করছে না। লোকটি বিস্ময়ে বিমূঢ় হয়ে হাতির মালিককে বিষয়টি জিজ্ঞেস করলো। হাতির মালিক বলল, ভাই শোনেন, এই হাতিটি যখন ছোট ছিল তখন এই হাতিটির পায়ের মধ্যে এই চিকন রশিটি বেঁধে রেখেছিলাম। তখন এই বাচ্চা হাতিটি এই রশিটি ছেড়ার জন্য অনেক চেষ্টা করত, কিন্তু ছিঁড়তে পারত না। এভাবে অনেক চেষ্টার পরও যখন সে ব্যর্থ হয়েছে, তখন তার মনের মধ্যে একটা বিশ্বাস হয়ে গেছে যে কখনোই এই রশিটি ছেড়া যাবে না। সেই বিশ্বাস নিয়ে এখনো হাতিটি দাঁড়িয়ে আছে, কোনোদিন একবারের জন্য ভুল করেও চেষ্টা করে দেখেনি। তখন সেই লোকটি বলল, আহারে, একবার যদি হাতিটা চেষ্টা করে দেখতো তাহলে সে চিরকালের জন্য মুক্ত হয়ে যেত। এক রাজা তার রাজ্যের একজন গরিব লোককে বলল, তুমি চাইলে চিরকালের জন্য তোমার অভাব দূর করতে পারো, এর জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, আর তা হলো একটি ঝুড়ি নিয়ে তুমি আমার এই বিশাল বাগানের এক পাশের দরজা দিয়ে ঢুকবে এবং আরেক পাশের দরজা দিয়ে বের হবে, আর মাঝখানে বাগানের মধ্যে যত ভালো ভালো ফল আছে সবগুলো ছিঁড়ে নিয়ে আসবে। তুমি যত ভালো ফল নিয়ে আসতে পারবে তত বেশি পুরস্কার পাবে, কিন্তু শর্ত হলো তুমি সামনের দিকে যেতে পারবে, পিছনের দিকে আসতে পারবে না। রাজার কথা মতো সেই লোকটি বাগানের মধ্যে ঢুকলো। ঢুকে দেখলো নানান জাতের বিভিন্ন ধরনের ফল। সেই লোকটি চিন্তা করলো, আরো সামনে গেলে বোধহয় আরো ভালো ফল পাওয়া যাবে। এই মনে করে সে সামনের দিকে চলতে থাকলো। কিন্তু কিছুক্ষণ চলার পর সে দেখতে পেল, আরে, এখন তো আর কোনো ফল দেখা যায় না, শুধু গাছ দেখা যায়। ফল ছেঁড়ার জন্য পেছনে যাওয়ার তো আর কোনো উপায় নাই। ঠিক এই লোকটির মতো আমরাও বলি আগামীকাল ভালো হয়ে যাব, কিন্তু আগামীকাল করতে করতে আমাদের মৃত্যু এসে যায়, তবু ভালো আর আমরা হই না।
একজন হিন্দু, একজন খ্রিস্টান আর একজন মুসলমান, এই তিনজন মিলে বাঙ্গি খেতে গেছে বাঙ্গি চুরি করতে। এমন সময় হঠাৎ করে সেই বাঙ্গি ক্ষেতের মালিক এসে তাদেরকে দেখে ফেললো। কিন্তু তিনজন চোরের সাথে মালিক একা লড়াই করে তো পারবে না, তাই মালিক বুদ্ধি করে প্রথমে খ্রিস্টানকে বলল, বেটা আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দু আর মুসলমান আমার ক্ষেত থেকে বাঙ্গি নিয়ে খাবে, সেটা তো ভালো কথা, কিন্তু তুই আসলি কেন? এই বলে খ্রিস্টান লোকটিকে লাঠি দিয়ে আঘাত করে বলল, বেটা যা এখান থেকে। খ্রিস্টান লোকটি চলে যাওয়ার পর এবার হিন্দু লোকটিকে বলল, এই বেটা চোর, আমাদের নবী বলেছে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তাই মুসলমান আমার ক্ষেত থেকে বাঙ্গি নিয়ে খেতেই পারে, কিন্তু তুই হিন্দু হইয়া মুসলমানের ক্ষেতে বাঙ্গি চুরি করতে আসলি কেন? এই বলে হিন্দু লোকটিকেও লাঠি দিয়ে আঘাত করে ক্ষেত থেকে তাড়িয়ে দিল। এরপর থাকলো শুধু মুসলমান লোকটি। তখন সেই বাঙ্গি ক্ষেতের মালিক মুসলমান লোকটিকে একা পেয়ে ইচ্ছে মতো তুলোধনা করলো।